চট্টগ্রামের বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় আগুনে পুড়ে গেছে একটি পুরাতন প্লাস্টিকের গুদাম। শনিবার বিকেল 5:15টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, সেই গুদামে কি কি পণ্য ছিল, আর যেহেতু আবাসিক এলাকায় আগুন লেগেছে, কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা? বিকেল 5:28 দিকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আশেপাশের 2টি স্টেশন থেকে এসে এখানে আগুন নেভানোর কাজ শুরু করে এবং এখন আসলে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তারপরেও কোথাও কোনো আগুন আছে কিনা সেটি ফায়ার সার্ভিসের কর্মীদের পক্ষ থেকে খুঁজে দেখা হচ্ছে। এবং যেহেতু আবাসিক এলাকা, সেজন্য আসলে আগুন নিভে যাওয়ার পরেও এখানে যেহেতু এটি প্লাস্টিকের একটি পুরনো প্লাস্টিকের গুদাম, অর্থাৎ ভাঙারির গুদাম, এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পুরাতন ব্যবহার করা বোতল বা বিভিন্ন প্লাস্টিকের পণ্য নিয়ে এসে এখানে এনে তারা ছোট ছোট টুকরো করে এবং আলাদা আলাদা করে সেগুলো আবার বিক্রি করতো। তো সেই জন্য আসলে যেহেতু দাহ্য পদার্থ ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে গার্মেন্টসের ঝুঁটো রয়েছে, তাই এগুলো একেবারে পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে। তো আমরা এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে যেটি বলে জেনেছি যে তারা এখানে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই। তবে কি কারণে আগুন লেগেছে সেটি এখনো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, যেহেতু এখানে বিদ্যুতের লাইন ছিল এবং পাশে কিন্তু কয়েকটি সেমি পাকা ঘরে 8টির মতো পরিবার এখানে বসবাস করেন। তবে আবাসিক এলাকার ভিতরে এই ধরনের প্লাস্টিকের গুদাম এবং সেখানে আগুন নিয়ে স্বভাবতই পুরো এলাকায় একটি আতঙ্ক তৈরি হয়েছে এবং আশেপাশের মানুষজন কিন্তু বেশ বলা যায় যে এই আগুনের ঘটনায় শুরুর দিকে কিন্তু বেশ ভীত হয়ে পড়ে। তো সবকিছু মিলিয়ে এখন আসলে আগুন নেভানোর পরে যে পরীক্ষা, সেই কাজটি চলছে এবং ইতোমধ্যে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি বলছেন যে তারা এই বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন এবং তারা আসলে তদন্ত শেষে বলতে পারবেন যে ঠিক কি কারণে এখানে আগুন লেগেছে এবং এই আগুনে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ এখানে আহত বা নিহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা যেটি ধারণা করছি যে আসলে সেরকম কোনো ঘটনা এখানে নাই। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।